আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা রুমের 1 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলো হচ্ছে হরুফুল মুকাত্তিআত। এগুলোর সঠিক অর্থ আমরা কেউ জানি না। গলিবাতের রুম, রোমকগণ পরাজিত হল। 395 খ্রিস্টাব্দে ইস্তাম্বুল হতে রোমের পূর্বাঞ্চল পৃথক হয়ে যে পূর্ব রোম সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য সৃষ্টি হয়। অত্র আয়াতে রোম বলতে সেই বাইজেন্টাইন সাম্রাজ্যকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। ফি আদনাল আরদি ওয়াহুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। নিকটবর্তী জমিনে তারা পরাজিত হওয়ার পরে অচিরেই বিজয়ী হবে। এগুলো হচ্ছে কোরআনুল কারিমের ভবিষ্যৎবাণী। নিকটতম জমিন বলতে হেজাজের উত্তর পশ্চিম সীমানায় আজরুয়া ও বসরার মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে। এলাকাটা হেজাজের নিকটতম এলাকা এবং পারস্যের নিকটতম এলাকা। এরপর আল্লাহ তাআলা বলেন বিদিআই ফি বিদিআই সিনিনা লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। কয়েক বছরের মধ্যেই পূর্বের আদেশ এবং পরের আদেশ সবই আল্লাহর। সেই দিন মুমিনগণ আনন্দিত হবে। অর্থাৎ ভবিষ্যৎবাণী যখন বাস্তবায়ন হবে তখন মুমিনগণ আনন্দিত হবে। কোরআনে আল্লাহর ওয়াদা যেভাবে বাস্তবায়ন হয়েছিল, ঘটনাটি হিজরতের 2 বছর পূর্বের ঘটনা। রোম সম্রাট হিরাক্লিয়াস এবং পারস্য সম্রাট খসরু পারভেজের মধ্যে সংঘর্ষ লেগেই থাকত। পারস্যের সেনাপতির নাম ছিল শাহরে মান, রোমকদের সেনাপতির নাম ছিল রাখিন আজরুয়াত ও বসরায় দুদলের যুদ্ধ হলো। যুদ্ধে রোমকরা পরাজিত হলো আর পারসিকরা জয়যুক্ত হলো। খবরটা মক্কায় পৌঁছলে মক্কার মুসলমানরা কষ্ট পেয়ে মন ক্ষুণ্ণ হলো, আর যারা মুশরিক তারা আনন্দিত হলো। মুশরিকরা মুসলমানদেরকে বলল, তোমরা আহলে কিতাব, রোম সম্রাটও আহলে কিতাব, তাহলে আহলে কিতাব যারা তারা হেরে গেল, আমরা উম্মি, ইরানিরাও উম্মি আহলে কিতাবের উপর জয়যুক্ত হলো। এভাবে তারা টিটকারি করছিল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমাদের সাথে আল্লাহ তাআলা বললেন যে অল্প কয়েক বছরের মধ্যেই এই যুদ্ধটা আবার উল্টে যাবে। ঠিক 3 হতে 9 বছরকে আরবি ভাষায় বিদিআই বলে। 9 বছরের মধ্যে 9 বছরের মাথায় আবার আহলে কিতাব যারা তারা জয়যুক্ত হলো। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন যে রব্বুল আলামিন ঘোষণা করেছেন পূর্বেই যে কিতাবীরা জয়যুক্ত হবে, অল্প দিনের মধ্যেই তোমরা জয়যুক্ত হবে। তারপরে আবার রোমকে 3 হতে 9 বছর এলেন এবং ঘটনা খুলে বললেন। তখন রাসূল বললেন, বিদঈ শব্দের অর্থ 3 হতে 9 বছর পর্যন্ত। কাজেই তুমি মেয়াদ বাড়াও, উটের সংখ্যাও বাড়াও। অতঃপর আবু বকর পুনরায় উবাই ইবনে খালফের সাথে দেখা করলেন। উবাই বলে, তুমি লজ্জিত হয়েছো? আবু বকর সিদ্দিক বললেন, না, লজ্জিত হইনি, বরং এসো আমরা সময়টা বাড়িয়ে নেই, রসুলের ভবিষ্যৎবাণী, এবং উটের সংখ্যাও বাড়িয়ে নেই। সময় হবে 9 বছর এবং উটের সংখ্যা হবে 100। উবাই বলল, ঠিক আছে, তাই হোক। অতঃপর উবাই ইবনে খালফ যখন সন্দেহ করলো যে আবু বকর মক্কা ত্যাগ করবে, তখন সে বললেন, হে আবু বকর, তুমি তোমার জিম্মাদার রেখে যাও। তুমি চলে গেলে যার নিকট হতে আমি 100 উট আদায় করে নিতে পারব। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আবদুল্লাহ ইবনে আবু বকরকে জিম্মায় রেখে গেলেন। অতঃপর উবাই ইবনে খালফ যখন উহুদের যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিল, তখন আবদুল্লাহ ইবনে আবু বকর এসে দাঁড়ালেন, বললেন, আপনি জিম্মাদার রেখে যান, না হলে আপনাকে ছাড়ব না।
তখন উবাই জিম্মাদার নিযুক্ত করে উহুদের যুদ্ধে গেল। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আহত হলো, পরে বাড়িতে এসে মারা গেল। ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় রোম পারস্যের মধ্যে আবার যুদ্ধ হলো। সেই যুদ্ধে রোমানরা জিতে গেল। রোমকদের পরাজয়ের 7 বছর পর এই যুদ্ধে সংঘটিত হয়েছিল। অতঃপর আবু বকর সিদ্দিক উবাই ইবনে খালফের ওয়ারিসদের নিকট হতে 100 উট আদায় করে নিলেন। সুবহানাল্লাহি বিহামদি। তারপরে রোমানরা যখন আবার জিতে গেল, তখন এইভাবেই আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের ভবিষ্যৎবাণীটা বাস্তবায়ন হয়েছিল। এরপর আল্লাহ বলেন, বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রহিম। আল্লাহর সাহায্যের মাধ্যমে তিনি যাকে ইচ্ছা করেন তাকে সাহায্য করেন। তিনি পরাক্রমশালী এবং দয়ালু। রোমকরা যেই পারসিকদের বিরুদ্ধে জয়লাভ করল, সব কিছু আল্লাহর মদদে হয়েছে। 7 বছর আগে তারা পরাজয় বরণ করেছিল, আবার 7 বছর পরে এই রোম দেশের মানুষ রোমকরা আবার জয়যুক্ত হয়েছে। এ সবগুলো আল্লাহ তাআলার মদদে রহমতে হয়েছে। ওয়াদ আল্লাহ লা ইউখলিফুল্লাহু আদাহু ওয়ালাকিন আকসারুন নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রতিশ্রুতি, তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। আল্লাহ তাআলা যে ওয়াদা করেন, ওয়াদা ভঙ্গ করেন না, কিন্তু এটা অনেক গর্দভ লোকেরা জানে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার জীবনকে বাহিক দিকটা সম্পর্কে জ্ঞান রাখে, অথচ তারা পরকাল সম্পর্কে একেবারেই নিষ্ক্রিয়, কোনো জ্ঞান রাখে না। পার্থিব জীবনের আয় ব্যয় তারা ভালো করে বোঝে, কিন্তু ঈমান না থাকলে পরকালে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই হিসাব তারা বোঝে না। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। আল্লাহ বলেন, তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন। নিশ্চয়ই অধিকাংশ মানুষ তাদের রবের সাথে সাক্ষাৎকে অস্বীকার করে। যদিও বাহ্যিকলি মুখে তারা অস্বীকার করে না, তাদের কর্ম দ্বারা, তাদের চিন্তা ভাবনা দ্বারা, চলাফেরা দ্বারা প্রমাণ হয় তারা পরকাল বিশ্বাস করে না। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম কানু আশাদ্দা মিনহুম কুওয়াতাও ওয়া আসারুল আরদা ওয়া আমারুহা আকসার মিম্মা আমারুহা ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? তারা এদের চেয়ে শক্তিশালী ছিল, এদের চেয়ে তারা অধিক পরিমাণে পৃথিবী আবাদ করেছিল। তাদের কাছে উজ্জ্বল প্রমাণ নিয়ে তাদের রাসূলগণ এসেছিল। আল্লাহ তাআলা এইরূপ নন যে তাদের উপর জুলুম করবেন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছিল। আল্লাহ তাআলা এইরূপ নয় যে আমাদের কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তারপরেও আল্লাহ তাআলার নিজ ক্ষমতায় আমাদের ক্ষতিগ্রস্ত করবেন। আল্লাহ তাআলা এরকম না। আল্লাহ তাআলা বারবার নবী রাসূলের মাধ্যমে, আউলিয়া কেরামের মাধ্যমে, ওলামায়ে কেরামের মাধ্যমে সত্যটা আমাদের কান পর্যন্ত বারবার পৌঁছাচ্ছে। পৌঁছানোর পরেও যারা বারবার অস্বীকার করে এক পর্যায়ে ক্ষমার অযোগ্য হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির মাধ্যমে ধ্বংস করে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা কানা আকিবাতাল্লাযিনা আসাউস সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়া কানু বিহা ইয়াস্তাহজিউন। অতঃপর যারা খারাপ কাজ করেছে তাদের পরিণাম খারাপ হয়েছে। তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, ওগুলির সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে।
কোনো কোনো তাফসীরকারকরা মনে করেন সুয়া একটি দুজকের নাম। অপকর্মকারীরা ওই সুয়া নামক দুজকে প্রবেশ করবে। যেমন হোসনা একটি জান্নাতের নাম। উত্তম কর্ম সম্পাদনকারীরা ওই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের খারাপ কাজের বিবরণ হচ্ছে যে তারা আল্লাহ তাআলার আয়াতগুলো অস্বীকার করত এবং অস্বীকার করার কারণেই তারা অস্বীকার করে ক্ষান্ত হতো না, বরং ওগুলির সাথে ঠাট্টা বিদ্রুপ করত। এই জন্য আল্লাহ তাআলা সুআ নামক দরজা দিয়ে, জাহান্নামের সুআ নামক দরজা দিয়ে কোরআনের আয়াত অস্বীকার করা এবং ঠাট্টা যারা করে তাদেরকে ওই জাহান্নামে প্রবেশ করাবেন এবং জাহান্নামের শাস্তি আস্বাদন করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম বুঝার তৌফিক দান করুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যতগুলো উপদেশ দান করেছেন, এই উপদেশগুলো আমাদের মেনে চলার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করে থাকেন এবং তিনি সৃষ্টির পুনরাবৃত্তি ঘটাবেন। তারপরে তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইউবলিসুল মুজরিমুন। এবং যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিন অপরাধীরা নিরাশ হয়ে যাবে, তাদের আর আশা থাকবে না, তারা একেবারে নিরাশ হয়ে যাবে। ওয়ালাম ইয়াকুল্লাহুম মিন শুরাকাইহিম শুফাআউ ওয়া কানু বিশুরাকাইহিম কাফিরিন। এবং তাদের শরীকদের মধ্যে কেউ তাদের সুপারিশকারী হবে না, বরং তারা তাদের অংশীদারিত্বকে অস্বীকার করবে। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাইযিন ইয়াতাফাররাকুন। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মানুষেরা বিভক্ত হয়ে পড়বে, অর্থাৎ এক দল আর থাকবে না, দলে দলে বিভক্ত হয়ে পড়বে। ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফাহুম ফি রাউদাতি ইহবারুন। অতঃপর যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তারা জান্নাতে আনন্দ উপভোগ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া আম্মাল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন। অতঃপর যারা কুফরি করেছে এবং আমার নিদর্শনগুলি অস্বীকার করেছে, মানে আয়াতগুলি, এবং পরকালের সাক্ষাৎকে অস্বীকার করেছে, হিসাবের দিবসকে, তাদেরকে শাস্তির মধ্যে উপস্থিত করা হবে। ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। অতঃপর আল্লাহর পবিত্রতা যখন তোমরা সন্ধ্যায় ও প্রভাতে উপনীত হও, অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় নামাজের পর আল্লাহ তাআলার পবিত্রতা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইভাবে পবিত্রতা করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। আকাশ পৃথিবীর সমস্ত প্রশংসা তার এবং অপরাহ্নে ও দ্বিপ্রহরে। অর্থাৎ আয়াতের ব্যাখ্যা, আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না, এবং অপরাহ্নে এবং দ্বিপ্রহরে তার প্রশংসা। অপরাহ্নে আল্লাহর প্রশংসা হচ্ছে আসরের নামাজ অপরাহ্নে, এবং দ্বিপ্রহরে আল্লাহর প্রশংসা হচ্ছে জোহরের নামাজ। নাফে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে প্রশ্ন করেন, আপনি কি 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে পাচ্ছেন? তিনি বললেন হা, এবং এই দুটো আয়াত তেলাওয়াত করলেন এবং বললেন 5 ওয়াক্ত নামাজ এবং তার আদায় করার সময় অত্র 2 আয়াতে একত্রিত করা হয়েছে। 17 নং আয়াতে মাগরিব এবং ঈশার নামাজ, ফজর। 18 নং আয়াতে জুহুর এবং আসর, এই 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের প্রথম ভাগে 100 বার যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। যদি গুনাহ তার সমুদ্রের ফেনা পরিমাণও হয় তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এবং সন্ধ্যায় যে ব্যক্তি 100 বার বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিয়ামতের দিন তার চেয়ে ভালো আমল নিয়ে কেউ আর উঠতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ তাআলা বলেন,
ইয়খরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইয়খরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ওয়া কাযালিকা তুখরাজুন। তিনি মৃত হতে জীবিতকে বের করেন এবং জীবিত হতে মৃতকে বের করেন এবং পৃথিবী মরে যাওয়ার পর তাকে জীবিত করেন। এইভাবে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জীবিত করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আর রুমের 20 নং আয়াতে কারিমা থেকে। আজকের জন্য এখানেই সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।